আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকের ভিডিওটি জায়নামাজ রিলেটেড। হ্যাঁ, আজকের ভিডিওটি জায়নামাজ রিলেটেড। আজকে আমি আপনাদের সাথে জায়নামাজ সম্পর্কে দু চারটি কথা শেয়ার করব। এখন শীতের সময় আমরা ঘরে কিংবা মসজিদে কিংবা মক্তবে প্রায় সব জায়গাতেই জায়নামাজ ব্যবহার করে থাকি। জায়নামাজের মধ্যে অনেক ধরনের জায়নামাজ পাওয়া যায়। কিছু কিছু জায়নামাজ আছে যেগুলোর মধ্যে কাবা ঘর, মসজিদে নববী কিংবা অন্যান্য কোনো মসজিদের ছবি দেওয়া থাকে। আবার কিছু কিছু জায়নামাজ আছে যেগুলো একদম সিম্পল পাওয়া যায়। আমরা যারা কাবা ঘর কিংবা মসজিদে নববী অথবা কোনো মসজিদের ছবিওয়ালা জায়নামাজ ব্যবহার করছি, আমরা এটা কি লক্ষ্য করছি যে আমাদের অসাবধানতাবশত আমরা অনেক বড় বড় বেয়াদবি করে ফেলছি। হয়তো প্রশ্ন জাগবে কিভাবে? আমরা যখন একটি জায়নামাজ ব্যবহার করতে যাই, সর্বপ্রথম আমরা জায়নামাজটি কিবলার দিকে বসিয়ে নেই। তারপরে আমরা নামাজ আদায় করি, তারপরে আবার তুলে দেই। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অসাবধানতাবশত জায়নামাজের মধ্যে যে কাবা ঘর কিংবা মসজিদে নববী এগুলোর উপরে আমরা পাড়া ফেলে দেই। এতে আমরা অনেক বড় বড় বেয়াদবি করে ফেলি। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা জায়নামাজ ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করবেন। অন্যথায় এ ধরনের জায়নামাজ ব্যবহার না করাই ভালো। কেননা আমাদের ঘরে বাচ্চারা অনেক সময় এই জায়নামাজ নিয়ে মক্তবে পড়তে যায়। সেখানে গিয়ে তারা এই জায়নামাজের উপর বসে পড়ে এবং পা রাখতে পারে বা অনেক রকমের বেয়াদবিমূলক আচরণ করতে পারে, যেহেতু তারা বাচ্চা মানুষ। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের জায়নামাজ না দেওয়ার জন্য।